না না এই যে এক দুই উঠবে এখানে দেখবেন আর আধ ঘন্টা পর কেটে দেবেন আধ ঘন্টা পর কেটে কেটে উঠে দেবেন এই পুরো রাইত তো যাবোই না যুগ হারাবো তারপর যাবো কুচি দিব স্ট্যাম্পটা উচ্চ করে উচ্চ করে ছবিটা আসছিল এখানে আসে না নাকটা টাইট করে দাও الفاتحة على النبي صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا سراجا منيرا يا غوث عظم بمني بشروشا ما مددي किबलाए दी मददे काबाए ईमान मददे बगदाद बला उस्तादा कश्ती जई फाने शिकस्तरा तू पस्ते बहक़ ख्वाजा उस्माने हरनी रहमतुल्लाह अलैहि मदद कुल या ख्वाजा मुईन उद्दीन चिश्ती अजमरी संजरी रहमतुल्लाह अलैहि ली खमसतुन मुत्फी बिहा हर्रम बाइलहा तिमा अल मुस्तफा वल मुर्तजा वबनाहुमा वल फातिमा शरवरा शाह करीमा दस्ते गीरा अशरफा हुर्मते रूहे पैगंबर एक नजर कुन सोयमा एक नजर कुन सोयमा एक नजर कुन सोयमा अशरफी ज़मानाए ज़मानी मदद नुमा दरहाए बस्तराज़े कले जे करम उसा सल्लल्लाहु तआला अलैहि खैर खल्क़िही व नूरिही मुहम्मद व आलिही व सहाबिही अजमाइन आमीन सुम्मा आमीन बहक़ ला इलाहा इल्लल्लाह माइकेर आवाजটা ঠিক করেন আওয়াজটা ভালো লাগছে না আলহামদুলিল্লাহ আওয়াজ ঠিক করো আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا
كبيب قلوبنا وشفاء سرورنا وغوثنا وغياثنا ومعيننا ومعيننا وكتبنا وفريدنا ونظامنا وسرازنا وأولانا وأشرافنا ونور عيننا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس جائكة الموت. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي العلي المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বসে যাও, চুপচাপ বসে যাও। বিহার জানে তো আওয়াজটা ছেড়ে হালকা। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তারপরে পরে সে মহান রব্বুল আলামিন যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়েছেন, তিনার প্রশংসা গুণগান ভাজন সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের প্রশংসা বলে এবং লেখে শেষ করতে পারা যাবে না এবং যায়নি। তাই একবার আমরা কোরআন শরীফের একটি আয়াত দিয়ে, কোরআন শরীফের একটি অংশ দিয়ে, একটি টুকরো দিয়ে আমরা সকলে মিলে কণ্ঠ কণ্ঠিত মিলিয়ে, গলায় গলি মিলিয়ে, সুরে সুর মিলিয়ে একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলে খুবই আস্তে করতে হয় না, জোরে করতে হয়। একবার আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন তাহলে আপনার সারা পৃথিবীর যতটুকু জমিন খালি পড়ে রয়েছে ততটুকুই আপনার নেকির জন্য ভরপুর হয়ে যাবে। জোরে বলবেন। একবার যদি আলহামদুলিল্লাহ বললেন তাহলে আপনার কি বলে সারা পৃথিবীর আকাশের নিচে আর জমিনের উপরে যেগুলো ফাঁকা জায়গা আছে সেইগুলো আপনার নেকিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার যদি একবার বলা যায় তাহলে সারা পৃথিবীতে কতটুকু আপনার আসমান আছে সেই আসমানটা আপনার নেকির জন্য নেকিতে আপনার ভরপুর হয়ে যাবে। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে ক্ষতি আছে না নেকি আছে? নেকি আছে। ঠিক করেন না গো, মিহি আওয়াজ করেন না গো, আওয়াজটা কানকানাও না গো, কি ঘুমিয়ে আছে। আওয়াজ খুব সুন্দর বাজায় কিন্তু একটু ডিস্টার্ব মারে, মানে ওকে ঘুম আসছে তো। হ্যাঁ আওয়াজ খুব সুন্দর বাজায় কিন্তু আওয়াজকে খেয়ে নেয় না। তারপরে পরে
আমার নবী আপনাদের নবী তথা সারা বিশ্বের নবীর উপরে মোহব্বতের সহিত দিলখানা খুলে অন্তরখানাকে পরিষ্কার করে কালবাখানাকে সাফ করে নবীকে হাজির নাজির জেনে নবীকে সামনে রেখে নবীকে দিলে গেতে নবীর ভক্তি নবীর প্রেমে পড়ে আমরা সকলে মিলে কণ্ঠ কণ্ঠিত মিলিয়ে সুরে সুর মিলিয়ে একবার আমরা দুরূদ পাঠ করি তো মোহাম্মদ ওয়ালালে মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা জরে মাওলানা মোহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার আদত মোতাবেক আমি প্রত্যেক জলসাতে গিয়ে খুতবার পরে পরে একটা গজল দিই, তারপরে আবার বক্তব্য চালু করি। এই জন্যই যে এখনকার মৌজুদা জামানামে মা বোনরা বলছে যে যতই বড় মুফতি হোক বক্তা হোক যদি গজল না পড়ে তাহলে বলবে কি এ বক্তা ভালো না। আর মা বোনদের যদি কথা বলে গজল যদি বলে তাহলে বলে খুবই সুন্দর বক্তা। তো যা হোক ভাই, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তার জন্যই আমরা বুঝতে পারছি জানতে পারছি যে মৌজুদা জামানামে কিভাবে ওয়াজ করতে হবে, কিভাবে মানুষকে বুঝাইতে হবে আমরা জানি। নানি যাবে বাতাসা নিয়ে চলে এলেন, ঘুম লাগছে নাকি নানি? হাজির বলুন সুবহানাল্লাহ। আদাইলে বামে মাটি আমার মাটির বিছানা। এটা তো মৃত্যুর অনুষ্ঠান, না? তো মৃত্যুর সম্পর্কে আলোচনা করতে হবে। আদাইলে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব তোমরা আমায় ভুলে যাও না, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যাও না। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা কিছু করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা কিছু করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি। হায় হায় এই জগতে আপন আমার আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে আছে যারা, জোরে জোরে ঘরের বিবি ছেলে আছে যারা, আর
এই জগতে মানুষের নিষ্ঠুর আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। ভাই আবার আপনাদেরকে ইনশাআল্লাহ আবার পরবর্তীতে মৌতের সম্পর্কে ইনশাআল্লাহ গজল শোনাবো। আপনারা কথা বলবেন না, মা বোন না, বসে যান, চুপচাপ বসে যান, বসে যান, বসে যান, বসে যান, কেউ কথা বলবেন না, কিছুক্ষণের জন্য বসেন। ইনশাআল্লাহ আমাকে ইশারা করবেন, দোয়া করে দেবেন। ব্রাদার, আমি কোরআন পাক হইতে, কোরআনের বুক হইতে, কোরআনের সিনা হইতে একখানা আয়াত মাশহুরে মারুফ আয়াত তেলাওয়াত করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক নফসকে মৌতের স্বাদ খানা গ্রহণ করতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। चाहे गली हो, चाहे फकीर हो, चाहे अट्टालिका बाड़ी वाला हो, चाहे जोद्धर हो, चाहे मंत्री हो, जो भी हो, एक दिन मौत का स्वाद चिखना जरूरी है। आज हमारे बारी, কাল তোমার বাড়ি, পরশু ওনার বাড়ি, এইভাবে বাড়ি চলতে থাকবে। তো বেরাদার, কোন অট্টালিকা বাড়িওয়ালা যদি বলে যে আমি আমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, আবার টানছে বেরাদার, যদি বা ওই ব্যক্তি কোনো একটা জায়গাতে গিয়ে কাঁচের ঘর তৈরি করে সেই কাঁচের ঘরের মধ্যে যদি প্রবেশ করে থাকে, সেই কাঁচের ঘরে কোন জানলা, কাবাট, দরজা কিছুই রাখলেন না, আচ্ছা বলেন তো ওই ব্যক্তির মৃত্যু হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে। মাটির নিচে যদি সুন্দর করে ঘর তৈরি করে পাথরের গাঁথনি দিয়ে সুন্দর করে, তবুও তিনার মৃত্যু হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। ব্রাদার, দু চারটি উদাহরণ দিয়ে আমি দু চারটি হাদিস বলে আমার বক্তব্য কি ঘটাবো। যখন আমাদের মায়ের গর্ভে এক ফোঁটা পানি দিয়ে আমাদের মায়ের গর্ভে বাচ্চা আসে, বেরাদার 40 দিনের পরে যখন আস্তে 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 বাচ্চাটা বড় হয়ে আসে, বাচ্চার চোখ হয়, বাচ্চার মুখ হয়, বাচ্চার আপনার মাথা হয়, বাচ্চার পা হয়, হাত হয়, রোম হয়, এক কথায় সব কিছু তৈরি হয়ে যায়। একটাই জিনিস বাকি থাকে, এই যে রূহটা আপনার কি বলে জন্মর কিছুক্ষণ আগে। জোরে বলবে। তো ওই রূহটা যখন মায়ের গর্ভে দিয়ে দিলেন, বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটা তো আল্লাহ বললেন যে আমার ফেরেশতার মাধ্যম দিয়ে ওই বাচ্চাটার নামটাকে লিস্ট করা হলো যে এই বাচ্চাটা অমুক দিনে মারা যাবে, অমুক দিনে জানাজার নামাজ হবে, বেরাদার শুক্রবারে ইন্তিকাল হবে, আসরের পরে তার জানাজার নামাজ হবে। আপনার কি বলে
4 দিন পর তার বাড়িতে দোয়া হয়ে যাবে। এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের দফতরে লিস্ট করে রেখেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। উদাহরণ 2-4টা উদাহরণ দিয়ে বক্তব্যের দিকে ইনশাআল্লাহ আগে বাড়বো। বেরাদার, আপনারা আমরা যে সময় বাবা চলাফেরা করতে থাকি, সেই চলাফেরা করতে করতে বাবা একটা কোন মায়ের সঙ্গে বৌমায়ের বাবা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। আর ঝগড়া সৃষ্টি হতে হতে বাবা ওই সসলি মাটা বাবা যেন কথাটাকে বৌমায়ের সহ্য না করতে পেরে ওই বাবা সসলিটা তিনার শ্বশুরি মাটা বাবা একটা বাড়ি থেকে যেন দড়ি নিলেন। আর দড়িটা নিয়ে ওই যে বাবা ঘরে দিয়ে লটকে দিলেন। আর লটকানোর পরে গলাখানাতে লাগিয়ে দিল। বাবা কিছুক্ষণ পর দেখা যায় যে বাবা সেই মাটার যেন মৃত্যু হয়ে গেল। গ্রামবাসীর লোকরা বলে এই মা বোন এই মাটার যেন শ্বশুরি মায়ের সঙ্গে কালকে যেন একটু ঝামেলা হয়েছিল, একটু ঝগড়া হয়েছিল। তার জন্য রাগে শিগগিরা ওই যে তীরের উপরে রশ্মিখানাকে লটকিয়ে দিল। আর গলাতে আপনার ফাঁসি দিয়ে জীবন খানাকে দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামবাসীর মহিলারা মা বোনেরা বলে বলে এই মাটার মৃত্যু হতো না কালকে যদি ঝগড়া না হতো না রে বাবা না। যতই ঝগড়া হোক না কেন আল্লাহ যার রুহখানা নিবে না, রুহখানা খিঁচবে না, রুহখানা কাটবে না। বেরাদার, তার জীবনে মৃত্যু হবে না। এটাই জান্নাতের দফতরে নাম খানালিশ করা ছিল যে ওই মাটার ওই যে তীরের উপরে রশির উপরে তার তিনার দাম খানা যাবে, তার সেখানে মৃত্যু হবে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে বাবা জান্নাতের দফতরে লিস্ট করে রেখেছিল। সেদিন তার ইন্তিকাল হবে। আসেন ভাই একটা দুটা উদাহরণ দিয়ে দি। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা বাবা যখন বাড়ি থেকে বাবা বের হয়ে বেরাদার বাড়ির পিছনে যায় আমার হিচলি আল্লাহু আকবার। বাড়ির পিছনে বাবা আম করার জন্য যেতেছিল। গাছের উপরে একটা ভাই চাপলো বাবা। কিছুক্ষণ পরে ডালটা ভেঙে নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ভাইটার ইন্তিকাল হয়ে গেল। আল্লাহু আকবার। গ্রামবাসীর লোকরা বলে এই ভাইটা যদি আজকে আম পাড়তে যদি না চাপতো তাহলে তার মৃত্যুখানা হতো না। আরে বাবা না, এটাই হচ্ছে আপনার নসিবে লেখা ছিল, সেখানে আপনারা মৌত খানা হবে। আল্লাহু আকবার। আরেকটা উদাহরণ দিয়ে আমার হাদিসের দিকে নামবো বাবা। একটা মা 6 মাসের শিশু বাচ্চা খানাকে বাবা কোলে তুলে নিয়ে বাবা পুকুরের কিনারায় গিয়েছে। আর
পুকুরের কিনারায় গিয়েছিল বাবা। বাচ্চাটাকে পুকুরের পাটালে রেখে দিয়ে নিজের কাজকর্ম বাবা নিচে করতেছিল। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম হয়ে গেল। ওই বাচ্চাটা বাবা করতে 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 বাবা বেরাদার পুকুরের পাটাল দিয়ে করতে করতে আর পুকুরের মধ্যে পড়ে গেল। তার ইন্তিকাল হয়ে গেল। বেরাদার গ্রামবাসীর মহিলারা বলে, যদি বা ওই মা ওই বোনটা যদি বা বুদ্ধিমান থাকতো, একটু যদি দিমাগি থাকতো, তাহলে বাচ্চাটাকে অন্য মাকে ধরিয়ে আসতে পারত, রেখে আসতে পারত, ওই বাচ্চাটার ইন্তিকাল হতো না। আল্লাহু আকবার, না রে বাবা না, ওই বাচ্চাটার নসিবে ফেরেশতার মাধ্যম দিয়ে লিস্ট করা ছিল জান্নাতের দপ্তরে, যে পুকুরে গিয়ে তার ইন্তিকাল হবে। আল্লাহু আকবার।